আয়াত ২ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অনুবাদ: আল্লাহ, তিনি ব্যতীত কোনো প্রকৃত ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাফসীর। ১ নম্বর ফুটনোটের বিবরণ। এ আয়াতে তৌহিদের ইতিহাসভিত্তিক প্রমাণ পেশ করা হয়েছে। যেমন, মনে করুন কোনো একটি বিষয়ে বিভিন্ন দেশের অধিবাসী ও বিভিন্ন সময় জন্মগ্রহণকারী সব মানুষ একমত। পূর্বপর এই জনগোষ্ঠীর মধ্যে শত শত, এমনকি হাজার হাজার বছরের ব্যবধান রয়েছে। একজনের উক্তি অন্যজনের কাছে পৌঁছারও কোনো উপায় নেই। তা সত্ত্বেও যিনিই আসেন, তিনি যদি পূর্ববর্তীদের মতো একই কথা বলেন, একই কর্ম ও একই বিশ্বাসের অনুসারী হন, তবে এমন বিষয়ের সত্যতা স্বীকার করে নিতে মানব স্বভাব বাধ্য। উদাহরণত, আল্লাহ তাআলার তৌহিদের পরিচয় সম্পর্কিত তথ্যাদিসহ সর্বপ্রথম আদম আলাইহিসসালাম দুনিয়াতে পদার্পণ করেন। তার ওফাতের পর তার বংশধরদের মধ্যে আল্লাহের একত্ববাদ সম্পর্কিত এই তথ্যের চর্চা প্রচলিত ছিল। কিন্তু দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর এবং আদম সন্তানদের প্রাথমিককালের আচার অভ্যাস, সভ্যতা, সংস্কৃতি প্রভৃতি সর্ববিষয়ে ব্যাপক পরিবর্তন সূচিত হওয়ার পর নূহ আলাইহিসসালাম আগমন করেন। তিনিও মানুষকে আল্লাহর একত্ববাদ সম্পর্কিত ওইসব বিষয়ের দিকে দাওয়াত দিতে থাকেন, যেসব বিষয়ের দিকে আদম আলাইহিসসালাম দাওয়াত দিতেন। অতপর সুদীর্ঘকাল অতীতের গর্ভে বিলীন হওয়ার পর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুব আলাইহিমুসসালাম ইরাক ও সিরিয়ায় জন্মগ্রহণ করেন। তারাও হুবহু একই দাওয়াত নিয়ে কর্মক্ষেত্রে অবতরণ করেন। এরপর মুসা ও হারুন আলাইহিমুসসালাম এবং তাদের বংশের রসুলগণ আগমন করেন। তারা সবাই সে একই কালেমায় তাওহীদের বাণী প্রচার করেন এবং এ কালেমার প্রতি মানুষজনকে দাওয়াত দিতে থাকেন। এরপরও দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেলে ঈসা আলাইহিসসালাম সে একই আহ্বান নিয়ে আগমন করেন। সবার শেষে খাতামুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই তাওহীদের দাওয়াত নিয়ে দুনিয়াতে আবির্ভূত হন। মোট কথা, আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী ও রাসূল বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষায় এবং বিভিন্ন দেশে জন্মগ্রহণ করেন এবং সবাই একই বাণী উচ্চারণ করেন। তাদের অধিকাংশেরই পরস্পর দেখা সাক্ষাৎ পর্যন্ত হয়নি। তাদের আবির্ভাবকালে গ্রন্থ রচনা ও প্রকাশনার আমলও ছিল না যে এক রসুল অন্য রসুলের গ্রন্থাদি ও রচনাবলী পাঠ করে তার দাওয়াতের সাথে একাত্মতা প্রকাশ করবেন, বরং তাদের একজন অন্যজন থেকে বহুদিন পরে জন্মগ্রহণ করেছেন। জাগতিক উপকরণাদির মাধ্যমে পূর্ববর্তী রসুলগণের কোনো অবস্থা তাদের জানা থাকারও কথা নয়। আল্লাহর পক্ষ থেকে ওহী লাভ করেই তারা পূর্বসূরীদের যাবতীয় অবস্থা সম্পর্কে জ্ঞাত হন এবং আল্লাহর পক্ষ থেকেই তাদেরকে এ দাওয়াত প্রচার করার জন্য নিযুক্ত করা হয়। এখন যে ব্যক্তি ইসলাম ও তাওহীদের দাওয়াতের প্রতি মনে মনে কোনরূপ বৈরীভাব পোষণ করে না, সে যদি খোলা মনে সরলভাবে চিন্তা করে, তবে এত বিপুল সংখ্যক নবী রসুল বিভিন্ন সময়ে এক বিষয়ে একমত হওয়াই বিষয়টি সত্যতা নিরূপণের জন্য যথেষ্ট। কিন্তু রসুলগণের ব্যক্তিগত বৈশিষ্ট্য, তাদের সততা ও সাধুতার উচ্চতম মাপকাঠির প্রতি দৃষ্টিপাত করলে কারও পক্ষে এরূপ বিশ্বাস করা ছাড়া গত্যন্তর নেই যে তাদের বাণী ১৬ আনাই সত্য এবং তাদের দাওয়াতে দুনিয়া ও আখেরাত উভয় জগতেরই মঙ্গল নিহিত। তাফসিরে মারিফুল কোরআন। ২ নং ফুটনোটের বিবরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলার ইসমে আজম রয়েছে। ১. ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ২. সূরা আলী ইমরানের প্রথম ২ আয়াত। তিরমিজি